হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাই তোমাদেরকে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর কাল আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। এইদিকে কাণ্ড দেখো আমার, দোলনা চড়ার আনন্দতে কোমরে এমন জোরে লেগে গেছে, তাও আমরা দোলনা চড়া থামাইনি। আর তোমরাই বলো, ছোট থেকেও বড়, দোলনা চড়তে কার না ভালো লাগে। এবার চলো তোমাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই এই জায়গাটা কতটা সুন্দর, তাই না? আর এখানে কিছু রাখা আছে পাখি, যেগুলোর নাম আমি জানি না। আর তারপরে দেখো একটা লেকের মতো ছোট্ট একটা জায়গা রয়েছে। ভাবছি আমরা দোলনায় বসে বসে খাবো, মানে এখানে সিট গুলোই হলো দোলনা, তো এইখানে বসে খাবে কি করে? ঝুলতে ঝুলতে এরকম ভাবে মাঙ্কি ঝুলতে ঝুলতে কিভাবে খাবো? মাঙ্কিদের মতন। তো এতক্ষণ ধরে ভালো লাগছিল না, কিন্তু এখানে এসে এত ভালো লাগছে, মনটাই পুরো খুশ হয়ে গেল আমাদের। কে চয়েস করেছে জায়গাটা সেটা তো দেখতে হবে, আমি করেছি। আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম চয়েস করেছে। আর সব জায়গায় ফুল ফুল, আলো, পাতা, গাছপালা, এই কারণে আরো বেশি এত ভালো লাগছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এটাও কিন্তু পালপাড়া স্টেশনের একদম কাছে। স্টেশনটা একবার দেখা। তো দেখেছো, স্টেশনের একদম কাছে, এক লাফ দিলে এই পার্কটা পাবে। পার্কের মধ্যে অনেক কিছু খাবার দাবারও পাবে। শুধু পার্ক না, এই না যে দোলনা চড়ে ঘুরে চলে যাবে, এমন না। তো আমি তো এই ক্যাফেটাতে এসেছি ঠিকই, কিন্তু এই ক্যাফেটার নামটাই তো তোমাদেরকে বলা হলো না। এটার নাম হলো স্বপ্নচূড়া, এটাই তো স্টেশনের পাশে। তো চলো, গান বাজছে, কপিরাইট করতে পারে, আবার দেখা হচ্ছে পরে। পালপাড়ায় তো অনেকই আসা যাওয়া হয়, কিন্তু জানতাম না যে স্টেশনের পাশে এত সুন্দর একটা ক্যাফে আছে। তো বান্ধবীর সাথে তো হুট করে প্ল্যান করে চলে আসলাম এই ক্যাফেটাতে। আর মনের আনন্দে বসে বসে এখানে খাচ্ছিলাম কফি। আর দেখতে দেখতে চলে এসেছে আমাদের ফ্রাই মোমো। মোমো তো আমি ভীষণ পছন্দ করি খেতে। আর তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আর দেখতেও বেশ লোভনীয় লাগছিল, আর খেতে তো প্রচন্ড পরিমাণে স্পাইসি ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এখন যেই আউটফিটটাতে আমাকে তোমরা দেখছো, এটা হলো আমার মায়ের অনেকদিন আগেকার পুরনো শাড়ি। আর এই শাড়িটা আমি অনেক দিন ধরে মায়ের আলমারিতে দেখেছি। মা আমাদের সাথে নেই প্রায় 9 বছর হয়ে গেল, কিন্তু শাড়িগুলো এখনো খুব যত্ন সহকারে তোলা রয়েছে। তো আজকের ভিডিওটা তো এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা।